হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি নেল আর্টিস্ট স্বপ্না। আজ হচ্ছে শ্রাবণের দ্বিতীয় সোমবার। আমি কিন্তু প্রথম সোমবারের মতো মোটেই সেই ভোর 4টের সময় উঠিনি। একেবারে অন্ধকার ছিল, দিনের আলো ফোটেনি। আজকে উঠেছি ওই 7:30 থেকে 8টা বাজবে এখন। তোমাদেরকে বাইরের দৃশ্যটা একটু দেখিয়ে নিলাম। আজকে ওয়েদারটা বেশ ভালো, সেরকম রোদ্দুরও খুব একটা নেই, একটু মেঘলা মেঘলা ভাব আছে। আর এই টাইমেই আজকে উঠে পড়লাম। আর আজকে একটু দেরি করে ওঠার কারণ হলো আজকে যেহেতু আর কলেজে এক্সাম নেই, সেরকম তাড়াহুড়োও নেই, আজকে বেশ ধীরে সুস্থে পুজো দিতে পারবো। তো এই যে আমার বিছানাটার এই অবস্থা হয়ে আছে। বিছানাটা চলো ঝট করে একটু ম্যাজিক করে একদম ক্লিন করে নিই বিছানাটা। তো দেখবে ম্যাজিক, এই যে দেখো, এক নিমেষেই কিন্তু আমি বিছানাটা সুন্দর করে আমি এখানে টান টান করে নিয়েছি। আর আমার সাদা বেডশিট ভীষণ পছন্দ, সেই কারণে আমি একটু বেশি সাদা বেডশিট পেতে রাখি। তবে মায়ের একটু কষ্ট হয় কাচতে আর কি। আর তারপর স্নান টান করে ফ্রেশ হয়ে চলে এলাম একদম ছাদে। আর গাছ থেকে বেশ অনেকগুলো ফুল তুলে নিয়েছি আজকে। যত রকমের জবা হয়েছিল সব অল্প অল্প করে তুলেছি। গাছে প্রচুর ফুল থাকে, অত ফুল তুলি না। আর এই যে আকন্দ ফুলের বানা নিয়েছিল বাবা একটা, সেটাও নিয়ে নিয়েছি। আর আজকে বাড়ির পুজোটা আগে সেরেই যাচ্ছি। মা বলেছিল বাড়ির পুজোটা আগে সেরে যেতে, কারণ ওখানে যাই ধরো বাইরে পুজো দিতে, তো ওখানে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়, ভীষণ টায়ার্ড লাগে। এসে আবার এই ওপরে এসে ঠাকুর পুজো করতে সত্যিই একটু টায়ার্ড লাগে। তো সেই কারণে মা বললো বাড়ির পুজোটা সেরে যাবি, তাহলে এসে একটু রিলিফ পাবে, আর অত অত এই কষ্ট হবে না, একটু জল টল খেতে পারবো। যেহেতু লাইনে দাঁড়াবো ধরো অনেকক্ষণের ব্যাপার, আবার রোদ্দুর থাকলে একটু কষ্ট হবে। যদিও উপোস বার করলে আমার একদমই খিদে তেষ্টা কিছুই পায় না। আর এই যে বাড়ি পুজোটা সেই মতো সারতে বসে পড়লাম। মহাদেবকে প্রথমে অভিষেক করে নিলাম, দুধ, গঙ্গা জল, ঘি, মধু, দই, চিনি দিয়ে সব কিছু দিয়ে ভালো করে এখানে স্নান করে নিলাম। আর আমার এই যে আমি ভিডিওটা দেখছি, এত ভালো লাগছিল না মহাদেবকে দেখতে এই সময়, আমি একটুও স্কিপ করিনি, পুরো ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। হ্যাঁ, তবে একটু একটু স্কিপ করে দিয়েছি, অত বড় ভিডিও দিলে তো অনেকটা টাইম লেগে যাবে। দেন তারপর বেলপাতা আর ফুল দিয়ে হালকা করে সাজিয়ে নিলাম। আর এই যে এখানে একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে মহাদেবের আরতিও করে নিলাম। ঘিয়ের প্রদীপ দিতে হয় মহাদেবের পুজোতে, যেটা আমি জানি। তো ঘিয়ের একটা মাটির প্রদীপ দিয়ে এখানে আমি মহাদেবের আরতি করে নিলাম। আর এই যে সুন্দরভাবে সাজিয়েও দিয়েছি আমার মহাদেবকে, জল থেকে তুলে মুছিয়ে সাজিয়ে দিয়েছিলাম। কেমন লাগছে কমেন্টে জানিও। আর আমি এখানে রেডি হয়ে নিয়েছিলাম বাইরে পুজো দিতে যাওয়ার জন্য। আজকে কট সেট বলে মনে হয় এই জামাটাকে, যতটা সম্ভব জামা প্যান্ট দেয় কি আমি ঠিক জানি না, আমি যেহেতু এসব পরি না খুব একটা, তো ওটাই পরে নিয়েছিলাম। দেন তারপর এই যে আজকে আর থালায় পুজো নিইনি, একটা ঝুড়িতেই নিয়েছিলাম। থালায় নিলে খুব হাত ধরে যায়, ভারী হয়তো কাঁসার থালাগুলো, তো এগুলো নিয়ে বেরিয়ে পড়লাম। আর আজকে লাইনও খুব একটা ছিল না, দেখলাম এই নাট মন্দিরের সামনেই একদম লাইন ছিল, যেটা তোমাদেরকে দেখালাম। তো টুকটুক করে চলে এলাম একদম সামনেখানে। আর মাত্র কয়েকজন 10-12 জন আছে, তারপরে আমার নাম্বার, আমিও চলে যাব বাবার মাথায় জল ঢালবো। আর এই যে আর কিছুজন, তো চলে এসেছি ভেতরে। এখানে আমার সামনে যারা ছিল তারা তো এখানে জল ঢালছিল, আর আমি দাঁড়িয়েছিলাম কারণ আর জায়গা ছিল না বসার মতো। তো ওরা উঠে গেলে আমি এখানে বসে পড়ি। আর আজকে আমি ভিডিওটা করার এত সুযোগ পেয়েছিলাম, আমি ক্যামেরাটা অন করে ওখানে স্ট্যান্ড করে দিই ফোনটা। আর আমি যে মহাদেবকে জল ঢেলেছিলাম, ঘি মধু লাগিয়েছিলাম, পুরোটাই এখানে ভিডিও হয়েছিল। তবে ভিডিওটা অনেকটাই বড় হয়েছিল, একটু একটু করে কেটে দিয়েছি। আর এই মুহূর্তে কি হয়েছিল, ঠাকুরমশাই ছিল না, ঠাকুরমশাই বেরিয়ে গিয়েছিল একটু চা খেতে। তো সেই কারণে বেশ ভালোই হলো, ফোনটা একদম ভালো করে সেট করে রেখে আমি পুজো করতে পারছিলাম। যদিও এখানকার ঠাকুরমশাইয়ের সঙ্গে আমার চেনা হয়ে গিয়েছে, গিয়ে গিয়ে আর অতটা বকে না, বা ভিডিও করলে কিছু বলে না। তবে সবাই যেহেতু থাকে পেছনে, সবাই দেখি বেশ বক বক করে। তো আমি একদম কোণের দিকে হেঁটে ফোনটা স্ট্যান্ড করে দিই। আর ওই যে সব ঘি মধু সব কিছু লাগিয়ে ভালো করে মহাদেবকে স্নান করে নিলাম। আর এখানে প্রদীপ আর ধূপকাঠিও ধরিয়ে নিয়েছি। দেন চলে গেলাম এখানে চান জল নিতে। আর আজকে আমার সঙ্গে কী হয়েছে জানো, আমি যখন নন্দীকে জল ঢালছিলাম, যখন নন্দীকে ফুল বেলপাতা দিচ্ছিলাম, ঠিক সেই মুহূর্তে একটা কুকুর এসে আমার প্রসাদটা, এটা ছিল আমার ঝুড়িতে যখন যে প্রসাদ দেখতে পাচ্ছ, ওটা ছিল আমার পাশের বাড়ি কাকিমা টাকা দিয়েছিল পুজো দেওয়ার জন্য, তো ওদের প্রসাদ। আর আমার প্রসাদটা ওই কুকুরটা নিয়ে যায়, তো দিয়ে দিই, কী করবো। আমি যেটা ভাবলাম কি না, মহাদেবই আমার ওই প্রসাদটা নিয়েছে, যেহেতু পশুপতিনাথ মহাদেব কাল ভৈরব, তো এরকম অনেক কিছু ভাবলাম। মাকে এসে সেটাই বলছিলাম। আমি এখানে এই যে চান জলটা নিয়ে এলাম ঘরে, আর মাকে ওটাই বলছিলাম, আমার মা আসছিলো। যাই হোক, এখানে আমি ওকে চান জলটা দিয়ে দিলাম, এই যে জিম্মুকে। আর ওকে আমি বলছিলাম যে আজকে তোর মতো একটা হনুমান এসে সব প্রসাদগুলো খেয়ে নিয়েছে, আজকে তো আর প্রসাদ খেতে পারবি না, আর এত মিষ্টির পোকা।
যাই হোক ওকে একটু চাঞ্জল খাইয়ে দিলাম আর আমরাও খেলাম, আর বাড়ির ঠাকুরকে পুজো দিয়েছিলাম তো সেই প্রসাদ আছে, সেই প্রসাদই মুখে দিলাম মহাদেবকে যে পুজো দিয়েছিলাম। আর এখানে মা সাবু মেখে দিচ্ছে, আমি সোমবারগুলোতে সাবু মাখাই খাই। এখানে ছানা, কাঁচা মিষ্টি, কলা, দুধ সব কিছু দিয়ে মা সাবু মেখে দিচ্ছে, বেশ ভালো লাগে এই সাবু মাখাটা খেতে। আর এই যে আমাদের হনুমুখিটা এখানে বসে রয়েছে, একটু সাবু মাখা আর কি ও খাবে সেই জন্য। তো চলো আমি এটা খাই। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করে দিও। বাই।